আসসালামু আলাইকুম এবং নমস্কার। লক্ষ্মী স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রশিদা। আমরা এখানে কথা বলি স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট নিয়ে, অর্থাৎ কিভাবে সঠিক পরিকল্পনা এবং তথ্যের সাহায্যে আমরা আমাদের আর্থিক ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করতে পারি। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি থাকাটা কতটা জরুরি তা আমরা অনেকেই হাড়ে হাড়ে টের পাই, বিশেষ করে শর্টকাটের লোভে যখন অনেক মানুষ ভুল পথে চলে যায়। আমাদের লক্ষ্য হল সঠিক তথ্য তোমাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে তোমরা নিজেদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারো। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব যা আগামী দিনে দেশের অর্থনীতি এবং তোমার বিনিয়োগ উভয়কেই প্রভাবিত করতে পারে। আজকের আলোচনা টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবরকে কেন্দ্র করে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ঘোষণা করেছেন যে সরকার গাড়ির জন্য নতুন ক্যাফে 3 নর্মস নিয়ে কাজ করছে। এর মূল লক্ষ্য হল ফ্লেক্স ফুয়েল এবং ইলেকট্রিক গাড়ির ব্যবহারকে উৎসাহিত করা এবং এর মাধ্যমে জ্বালানি দক্ষতা বাড়ানো ও দূষণ কমানো। সহজ কথায় সরকার চাইছে আমাদের দেশ তেলের জন্য বিদেশ থেকে আমদানির ওপর কম নির্ভরশীল হোক। একই সাথে কৃষকদেরও সাহায্য করা এর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, কারণ ফ্লেক্স ফুয়েলের জন্য ইথানল উৎপাদনে কৃষকরা লাভবান হবেন। 2027 সালের এপ্রিল থেকে CO2 নির্গমন সংক্রান্ত এই নতুন নিয়মগুলি কার্যকর হওয়ার কথা রয়েছে। মজার ব্যাপার হল এই নিয়মগুলো আর শুধু নির্দিষ্ট মডেলের গাড়ির জন্য হবে না, বরং গাড়ির পুরো উৎপাদন পরিসরের ওপর প্রযোজ্য হবে। এই নতুন নিয়মগুলি শুধু গাড়ির বাজার নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। চলো দেখে নিই এর সম্ভাব্য কিছু দিক। 1. অটোমোবাইল শিল্প। গাড়ির কোম্পানিগুলোকে এখন নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে। যারা ফ্লেক্স ফুয়েল এবং ইলেকট্রিক গাড়ির উৎপাদনে এগিয়ে থাকবে তারা প্রতিযোগিতায় এগিয়ে যাবে। এর ফলে বাজারে নতুন মডেলের ফ্লেক্স ফুয়েল এবং ইলেকট্রিক গাড়ি আরও বেশি দেখা যাবে। 2. জ্বালানি খাত। পেট্রোল ও ডিজেলের ওপর আমাদের নির্ভরতা ধীরে ধীরে কমবে। ইথানল মিশ্রিত জ্বালানির চাহিদা বাড়বে, যা আমাদের দেশের আভ্যন্তরীণ উৎপাদনকে বাড়াতে সাহায্য করবে। 3. কৃষি খাত। ইথানল উৎপাদনের জন্য আখ বা ভুট্টার মতো ফসলের চাহিদা বাড়বে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম পাবেন এবং তাদের আয় বাড়বে। এটি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। 4. পরিবেশ। সবচেয়ে বড় সুবিধা হল এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমবে এবং দেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে আসবে, যা আমাদের সবার জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে। এবারে দেখা যাক এই পরিবর্তনগুলো আমাদের বিনিয়োগের জন্য কী সুযোগ নিয়ে আসছে। স্টক মার্কেট। যেসব অটোমোবাইল কোম্পানি ফ্লেক্স ফুয়েল এবং ইলেকট্রিক গাড়ির প্রযুক্তিতে দ্রুত পরিবর্তন আনবে এবং বিনিয়োগ করবে, তাদের স্টক ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারে। এছাড়া ইথানল উৎপাদনকারী কোম্পানিগুলো, বিশেষ করে চিনিকলগুলো এবং ব্যাটারি বা ইভি চার্জিং অবকাঠামোতে যুক্ত কোম্পানিগুলো সম্ভাব্য হতে পারে। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। আমাদের মনে রাখতে হবে যে কোনো সরকারি নীতির প্রভাব রাতারাতি দেখা যায় না। এর জন্য দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। শর্টকাটের পেছনে না ছুটে কোম্পানির মৌলিক বিষয়গুলো ভালোভাবে বিশ্লেষণ করে বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ। গভীর গবেষণা ও বৈচিত্র্যকরণ। যে কোনো বিনিয়োগের আগে নিজের গবেষণা করাটা অত্যন্ত জরুরি। কোনো একটি নির্দিষ্ট খাতে সব বিনিয়োগ না করে আমরা আমাদের পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করব। স্টক, বন্ড, ফিক্সড ডিপোজিট, SIP, ইন্স্যুরেন্স সবকিছু মিলিয়ে একটি সুষম পোর্টফোলিও তৈরি করা উচিত, কারণ জ্ঞান আর ধৈর্যই হল সফল বিনিয়োগের আসল মূলধন। আজ আমরা দেখলাম কিভাবে সরকারি নীতি গাড়ির শিল্পে নতুন দিগন্ত খুলছে এবং এর সাথে আমাদের বিনিয়োগের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। পরবর্তী পর্বে এই ক্রমবর্ধমান বাজার থেকে কিভাবে স্মার্টলি লাভবান হওয়া যায়, বিশেষ করে একটি নির্দিষ্ট বিনিয়োগ টুলের মাধ্যমে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই টুলটি আমাদের এই সেক্টরে বিনিয়োগের একটি সহজ পথ দেখাবে। তাই সেই গুরুত্বপূর্ণ তথ্যটি মিস না করতে চাইলে এখনই লক্ষ্মী স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেল আইকনটি টিপে দাও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমার কাছে খবর পৌঁছে যায়। তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধু, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।